মাথায় বন্দুক ঠেকিয়ে কলির ডেরা থেকে পালিয়ে গেল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ স্যারকে তাদের একজন অফিসার ফোন করে আর ফোন করে বলে, স্যার আমরা ওদেরকে ধরতে পেরেছি। তখনই সত্যজিৎ স্যার ফোনটা রেখে রাঙাকে বলে, রাঙা আসলে একলব্য একটা ট্রাপে পা দিয়েছে। আসলে তোমাদের বাড়ির পাশেই কতগুলো গুন্ডারা বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, তাদেরকে আমার লোকেরা ধরে ফেলেছে। তখনই রাঙা বলে, সত্যি সত্যজিৎ স্যার ধরা পড়েছে ওরা? তার মানে উড়ান বাবু এই সবাইকে, বাড়ির সবাইকে বাঁচানোর জন্য এই কাজগুলো করেছে। আমার উড়ান বাবু কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না, এজন্যই একের পর এক খারাপ কাজ করছে, তাই তো? তারা ওর এক বোনকে পায়ে তীর বেঁধিয়েছি, তো ওটাকে আমি তীর দিয়ে ফালা ফালা করে দেবো। ওইদিকে দেখা যাবে চার্লি ঘুমিয়ে আছে। তখনই একলব্য বলে, দেখুন আপনাকে তো বলছি আপনার বোনকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত। ওইদিকে সেই লোকটা সবটা ভিডিও করতে থাকে, ভিডিও করে করে পুলিশকে পাঠাতে থাকে। ঠিক তখনই কলি বলে, দেখুন একদম একদম এখান থেকে পালানোর চেষ্টা করবেন না, যা করার আমরা করছি, একদম এই নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওইদিকে দেখা যাবে অদিতি অদিতি খুব চিন্তা করতে থাকে। তখন পাঞ্চিরি এসে অদিতিকে বলে, কিরে ঘুমাস না কেন? কালকে তো তোর শুটিং রয়েছে, তাহলে এত রাত হয়ে গেছে, রাঙা আসলেই আমি তোকে খবর দেব। তখনই অদিতি বলে, না না, ভাইকে পাওয়া গেল নাকি? আমি জানতে পারলে খুব ভালো হতো। আর তাছাড়া ওখানে রাঙা গেছে, আরো সবাই তো গেছে, তাদের জন্য খুব চিন্তা হচ্ছে। তখন পাঞ্চেরি বলে, রাঙার জন্য চিন্তা হচ্ছে নাকি সত্যজিৎ স্যারের জন্য? সত্যজিৎ স্যারকে তুই খুব পছন্দ করিস তাই না? তখন অদিতি লজ্জা পেয়ে যায়। ওদিকে দেখা যাবে কলি বুঝে যায় যে কেউ ওদেরকে ফলো করছে বা কেউ ওদেরকে ভিডিও করছে। ঠিক ওই সময়ই রাঙারা গাড়ি করে সেখানে চলে আসে। তারপরে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে যায়। ওইদিকে সত্যজিৎ রাঙাকে বলে, দেখো রাঙা, ওদের কাছে কিন্তু বন্দুক রয়েছে, তুমি তীর ধনুক নিয়ে আগে ওদেরকে আক্রমণ করতে যেও না, ওদের কাছে বন্দুক আছে, তাই সাবধান। তখন রাঙা বলে, ঠিক আছে সত্যজিৎ স্যার। তারপরে ওরা ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখতে পায় যে স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর, নার্স সহ সেই ভিডিও করা লোকটাকেও বেঁধে ফেলে রেখেছে কলিরা, আর সেখান থেকে ওরা পালিয়েছে। তখনই সত্যজিৎ স্যার বলে, ওরা পালিয়েছে, ওদেরকে খোঁজার ব্যবস্থা করো। তারপরে ডাক্তারের মুখ খুললেই ডক্টর বলে, এই তো এই লোকটাই তো ভিডিও করছিল। তখনই সেই লোকটার মুখটা খুলে দিলেই সেই লোকটা বলে, স্যার আমি আপনাদেরকে ভিডিও করে করে পাঠিয়েছিলাম, আসলে ওরা না আমাকে দেখে ফেলেছিল, ওরা আমাকে ধরে ফেলেছিল, আর তারপরেই আমাকে মারধর করে এখানে বেঁধে রেখে তারপরে সেখান থেকে ওরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আর বুঝতে পেরে গেছিল আমার মোবাইল দেখেই যে আমি পুলিশকে খবর দিয়েছি, তাই ওরা এখান থেকে পালিয়ে গেছে স্যার। তখন সত্যজিৎ বলে, ওরা কোথায় যাবে এখান থেকে পালিয়ে? ওদেরকে তো ধরতেই হবে। তখন রাঙা বলে, ওদেরকে আমি ছাড়বো না, ওদেরকে আমি তীর দিয়ে একদম ফালা ফালা করবো। এই বলে রাঙা তীর নিয়ে বাইরে আসে। তখন সত্যজিৎ বাইরে এসে বলে, রাঙা শান্ত হও, শান্ত হও তুমি। তখন রাঙা বলে, সত্যজিৎ স্যার কি করে আমি শান্ত হব? এবারও যে আমি পারলাম না, আমি এবারও উড়ান বাবুকে ওদের হাত থেকে রক্ষা করতে পারলাম না। বাড়িতে গিয়ে আমি কি জবাব দেব, কি জবাব দেবো? বাড়ির অবস্থা তো তুই জানিস, কি করব আমি? তখন সত্যজিৎ বলে, রাঙা তুমি চিন্তা করো না, বর্ডারে সব জায়গায় আমি ব্লক করে দিয়েছি, ওরা এখান থেকে বেরোতে পারবে না। তখন রাঙা বলে, আমি যে করি হোক উড়ান বাবুকে ওদের হাত থেকে বাঁচাবোই আমি, কিছুতে ওদেরকে এখান থেকে আমি পালাতে দেবো না। তখন সত্যজিৎ বলে, তুমি চিন্তা করো না, ওরা এখান থেকে বেরোতে পারবে না। আর ওরা হাইওয়ে রাস্তা ধরেনি, হয়তো বা কোনো গ্রামের রাস্তা ধরেছে, তার মানে গ্রামে কোনো বাড়িতে ওরা আছে। তুমি চিন্তা করো না, ওদেরকে আমরা ধরতে পারবো, ধরে ফেলবো, ওরা কিছুতেই পালাতে পারবে না। সব জায়গায় সব বর্ডারে পাহারা রয়েছে। ওইদিকে বিন্দা রাত করে বেরিয়ে আসে রুম থেকে বেরিয়ে এসে বলে, কি ব্যাপার, এত নির্জন, সবকিছু শান্ত কেন? সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি? তখনই শুভ্র এসে বলে, শোনা তুমি কি করছো? তখনই বিন্দা বলে, দেখছো না আমি তাকিয়ে আছি, শোনো নিচে কি হচ্ছে আমাকে দেখতে হবে। তখন সভ্য বলে, নিচে কি হচ্ছে আর দেখতে হবে না, চলো আমরা ঘুমিয়ে পড়ি, সবাই তো ঘুমিয়ে পড়েছে। তখন বিন্দা বলে, না আমি এখন নিচে যাব, নিচে গিয়ে সবটা দেখবো। তখনই বিন্দা নিচে নেমে আসে। নিচে এসে দেখে যে পাঞ্চেরি সোফার মধ্যে শুয়ে আছে আর অদিতি পায়চারি করছে। তখনই বিন্দা মনে মনে বলে, কি ব্যাপার, এভাবে পাঞ্চেরি শুয়ে আছে, অদিতি এখানে কি করছে? না না, আমাকে দেখতে হবে। তখনই বিন্দা নিচে এসে পাঞ্চেরিকে বলে, কি ব্যাপার পাঞ্চেরি, তোমরা এখানে? আর অদিতি এত টেনশন করছো কেন? কোনো খবর পেয়েছো? রাঙা কি একলব্যকে উদ্ধার করতে পারলো? একলব্যকে পেয়েছে? বলো, কোনো খবর পেয়েছো তোমরা? কিন্তু অদিতি কোনো কথাই বলে না। ঠিক তখনই দরজায় কেউ নক করে। তখনই পাঞ্চেরি উঠে বলে, নিশ্চয়ই রাঙা এসেছে ভাইকে নিয়ে। তারপরে দরজাটা খুললেই রাঙা সত্যজিৎকে দেখেই পাঞ্চেরি আর অদিতি চমকে যায় আর বলে, ছোটদা ভাই কোথায়? তখন অদিতি ছোটদা ভাই বলে চিৎকার করতে থাকে। এদিকে পাঞ্চেরি রাঙাকে বলে, রাঙা কি হয়েছে, ভাই কোথায়? ভাইকে আনোনি, ভাই কোথায়?
তখনই রাঙার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে নেয় পাঞ্চেরি। তখন রাঙা চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, দিদি ভাই আমি পারলাম না রে, উড়ান বাবুকে এইবারও আমি রক্ষা করতে পারলাম না। ওরা উড়ান বাবুকে নিয়ে সেখান থেকে চলে গেছে ওরা। তখন এই বলে কাঁদতে থাকে রাঙা। তখন পাঞ্চেরি বলে, রাঙা তুমি চিন্তা করো না। তখন রাঙা বলে, ওরা তো নিয়ে চলে গেল। তখন সত্যজিৎ বলে, চিন্তা করবেন না আপনারা, আমরা যাওয়ার আগে ওরা খবর পেয়ে গেছিল যে আমরা সেখানে পৌঁছচ্ছি, তাই তার আগেই একলব্য বসুকে নিয়ে সেখান থেকে ওরা পালিয়ে গেছে, কিন্তু ওরা পালাতে পারবে না, ওদেরকে আমরা ঠিক ধরে ফেলবো। তখনই বৃন্দা বলে, কিন্তু এটাই তো বুঝতে পারছি না ওরা কেন এরকমটা করছে, আর ওই মেয়ে দুটোই বা কে, একলব্যকে নিয়ে কেন যাচ্ছে। তখন পাঞ্চেরি বলে, রাঙা তুমি ভেঙে পড়ো না, সবকিছু ঠিক হয়ে যাবে, জলটা খেয়ে নাও। ওইদিকে অদিতি ও সত্যজিৎকে গিয়ে জল দেয়। তখন সবাই খুব চিন্তা করতে থাকে একলব্যর জন্য। এইদিকে চার্লিকে নিয়ে একটা বাড়ির খাটে নিয়ে শোয়ায় কলি আর বলে, এই ওনাকে নিয়ে ভিতরে নিয়ে যাও, আর শুনুন আপনি ভিতরে যান, আপনি কিন্তু একদম বেরোবেন না, তাহলে কিন্তু খবর আছে আপনার পরিবারের। ঠিক তখনই একলব্যকে নিয়ে যাওয়ার সময় কলির একজন লোক এসে বলে, ম্যাডাম এই একলব্য বসুর বাড়ির বাইরে আমাদের যে লোকগুলো ছিল সবাই ধরা পড়ে গেছে। তখনই একলব্য শুনে মনে মনে খুশি হয় আর বলে, যাক আমার বাড়ির লোকদের তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না, আমি আমি এবার এখান থেকে পালানোর চেষ্টা করতে পারবো। পুলিশ ওদেরকে ধরে ফেলেছে তো। তারপরে একলব্য গুন্ডাটাকে মেরে গুন্ডাটার কাছ থেকে বন্দুক নিয়ে নেয় আর বন্দুক নিয়ে কলির দিকে তাক করে দাঁড়ায়। আর ভিতরে গেলেই তখন কলি ও একলব্য দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। তখন একলব্য কলির দিকে বন্দুক ধরে হাত কাঁপতে থাকে। তখন কলি একলব্যকে বলে, শুনুন এই হাত না প্লেন চালানো হাত, তাই বন্দুক আপনার হাতে মানায় না, আপনি এটা চালাতে পারবেন না, এটা নামিয়ে ফেলুন। তখনই একলব্য কলির কথা শুনে অবাক হয় আর ঠিকই বন্দুকটা হাত থেকে সরিয়ে ফেলে। তখন কলি হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় একলব্যর আর বলে, শুনুন আপনি কি ভেবেছেন যে আমাদের লোক ধরা পড়েছে বলেই আপনি এখান থেকে পালিয়ে যেতে পারবেন? না, আপনার বুকে যেই ট্রান্সমিটারটা ফিট করা আছে না, সেটা দিয়ে শুধুমাত্র যে আপনার খবরাখবর পাবো তা কিন্তু নয়, একটা বোমা ফিট করা আছে, এই যে দেখুন এটা তার রিমোট। তখন রিমোটটা দেখিয়েই কলি বলেন, এটা চাপ দিলে না আপনি সঙ্গে সঙ্গে উড়ে যাবেন, তাই আপনাকে একদম এই নিয়ে ভাবতে হবে না, আপনি এখানে নিজেকে শেষ করে দেবেন তাতেও কিন্তু কোনো লাভ নেই। তাই এবার এবার আপনার বউ রাঙামতি ও শাস্তি পাবে, কারণ ওর জন্য আমার বোনের এই অবস্থা, দেখেছেন তো। এবার আমার বোনকে যে এই কাজ করেছে না, তীর মেরেছে না, তাকে এবার শাস্তি দেবো আমি, দেখুন না আপনার বউকে আমি কিভাবে ফাঁসাই। তখন একলব্য বলে, না না আপনি রাঙামতিকে কিছু করবেন না। তখনই কলি বলে, শুনুন আপনার বউয়ের জন্য আমাদের এতগুলো ড্রাগ ধরা পড়েছে, আপনার বউ আমার বোনের গায়ে তীর মেরেছে, তাই সেটা শাস্তি তো আপনার বোনকে পেতেই হবে। এবার দেখুন আমরা কি কি করি, এই সব কিছু শোধ নেব আমি, সব কিছুর। তখনই একলব্য এই কথাগুলো শুনে অবাক হয় আর বলে, কি করবেন আপনি, কি করবেন? তখনই কলি বলে, সবকিছু প্ল্যান করা হয়ে গেছে, কি করব কালকে নিউজ শুধু দেখবেন, আপনি শুধুমাত্র নিউজ দেখবেন আর ভাববেন যে কি হচ্ছে, এগুলো সবকিছু সাজানো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা ওনাকে ঘরের দরজা লাগিয়ে দে। তখনই ঘরের ভিতরে ঢুকিয়েই একলব্য দরজা লাগিয়ে দেয়। তখন একলব্য বলে, কি করবে ওরা, রাঙামতির সঙ্গে কি করবে? ওদিকে কলি ওর লোককে বলে, যাও প্ল্যান মাফিক সবকিছু করো, এদিকে যে ব্যাংকগুলো আছে সেখানে আমরা ডাকাতি করব, পুলিশ আমাদের কাছ থেকে যত টাকার ড্রাগ নিয়েছে না সবকিছু শোধ করবো এবার, এই ব্যাংক ডাকাতি করে সব টাকা উসুল করব। আর এই সব কিছুর মূলে হবে রাঙামতি, এই অদৃশ্য নামটা সব জায়গায় ছড়িয়ে পড়বে আর সবাই জানতে পারবে যে রাঙামতি এই ব্যাংক ডাকাতি গুলো করেছে। তখন তো একলব্য পুরো চমকে যায় কথাগুলো শুনে। ওদিকে দেখা যাবে সকাল সকাল সার্থকী আর ময়না নিচে নেমে এসেই সঙ্গে সঙ্গে নিউজ ছাড়ে। তখনই সভ্য বলে, আবার নিউজ, এগুলোতে তো সবকিছু কি দেখায় না দেখায়। তখনই নিউজে দেখানো হয় যে অয়ন রায় সবকিছু একলব্যর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে, যে একলব্য ইচ্ছে করে প্লেনটাকে ক্রাশ করেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।